সবার কপালে কি সব সুখ সয় গো মা? সবাই সব সুখ পায়? পায়? সবাই তো সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। গান শুনেছেন তো, মান্না বাবুর গান, তাই না? সবাই সুখী হতে চায়, কিন্তু পায় না কেউ। সবার কপালে কি সুখ সয়? গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় সুখ, এসে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কীর্তন করল, কিন্তু কপাল তার হলো না। পৌষ সংক্রান্তির দিন পাঠশালায় ছুটি দিয়েছে, তাই বাড়ি চলে এসছে। গঙ্গাধর চাকুন দিতে চলে এসছে, আর পাঠশালা ছুটি, তো কি করবে? বাড়ি চলে এসছে, বাড়ি আছে। সেই দিন যে ওই ঘটনা ঘটে যাবে, গঙ্গাধরের চিন্তার মধ্যে ছিল না। কি ঘটনা ঘটে গেল গো মায়েরা? আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই পৌষ সংক্রান্তির দিন গৃহত্যাগ করে তিনি সন্ন্যাস হবেন বলে ঘর ছেড়ে দিলেন। সেদিন সন্ধ্যাবেলায় বিষ্ণুপ্রিয়ার কাছে এসে গৌরাঙ্গ মহাপ্রভু বলছি, বিষ্ণুপ্রিয়া, তোমার কাছে আজকে একটা আমি জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? বিষ্ণুপ্রিয়া বলছি, বলো প্রভু, কি দেব? তুমি আবদার করে চেয়েছো, আমার কত বড় সৌভাগ্য। তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাওনি, কি দেব তোমায় বলো? বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে আজকে আমার খুব সাজতে ইচ্ছে হচ্ছে, আমাকে একটু সাজিয়ে দেবে? বিষ্ণুপ্রিয়া জানে না যে এই সাজটাই তার জীবনের শেষ সাজ হবে। সাজাতে সাজাতে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়লেন। যে ঘুমে নিজের প্রিয় রত্ন হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। সেই কাল ঘুমে পড়ে গেল বিষ্ণুপ্রিয়া। মধ্য রজনীতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু উঠেছে, উঠে দেখছে চরণে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে। বিষ্ণুপ্রিয়ার মাথায় গৌরাঙ্গ মহাপ্রভু হাত বুলাচ্ছে। ওগো বিষ্ণুপ্রিয়া, আস্তে, ওগো বিষ্ণুপ্রিয়া, স্বামী হিসেবে আমি তোমার কোনো মনস্কামনা পূর্ণ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আজই আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, বাংলা যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, বাঙালির কাছে সতী বিষ্ণুপ্রিয়া তুমি হয়ে থাকবে। মাঝে মাঝে জগতে এমন ভালোবাসা আসে যেটার পরিণতি হয় না, কিন্তু সেই ভালোবাসা চিরকাল শ্রেষ্ঠ থেকে যায়। সেই ভালোবাসা বেসেছেন আমার বিষ্ণুপ্রিয়া। মায়েরা, রাধারানী কৃষ্ণকে হারিয়ে ফেলেছিল 100 বছরের জন্য, কিন্তু 100 বছর পর কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলনও তার হয়েছিল। কিন্তু আমার মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন মহাপ্রভুর খড়মটা ধরেই চলে গেছে, সারা জীবন কিছুই পায়নি। অনেকে কিছু পেতে আসে, অনেকে কিছু দিতে আসে, বিষ্ণুপ্রিয়া শুধু দিয়েই গেছেন, পেতে আসে। এমন আমার বিষ্ণুপ্রিয়া মায়ের জীবন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন যে বিষ্ণুপ্রিয়ার মতো আত্মত্যাগ কেউ করতে পারবে না, তাই শেষ আদর করে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলাচ্ছে, আর মহাপ্রভু বলছে, ওগো প্রিয়া, তুমি ঘুমে চেতন, প্রিয়া তুমি ঘুমে চেতন, তোমার প্রাণের পাখি
তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। প্রিয়া তুমি ঘুমে অচেতন। প্রভু চলে গেলেন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে। যাওয়ার সময় মায়ের মন্দিরে প্রণাম করে বলছে, মা গো, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিস। তুমি আমায় জন্ম দিয়েছ মা, আমার দাদাও চলে গেছে তোমায় ছেড়ে, কিন্তু আমারও উপায় নেই, আমাকেও যেতে হবে। বিশ্ব সংসারের কল্যাণের জন্য আমাকেও গৃহত্যাগ করতে হবে মা গো, আমি আসি, তুমি আমি আশীর্বাদ করো। চলে গেল মা প্রভু আমার নিমাই। বিষ্ণুপ্রিয়া এসে ঘুম থেকে জেগে উঠে ওই সচী মায়ের ঘরের সামনে গিয়ে আছাড় খেয়ে কাঁদছে, মা তুমি ঘুমোচ্ছ, উঠে বলো মা গো, সর্বনাশ যাহর হয়ে গেছে, তোমার ছেলে নেই, চলে গেছে তোমার ছেলে নিমাই। কি বলছো বৌমা? আমার নিমাই কই? কোথায় গেছে আমার নিমাই? আমার নিমাই আমাকে না বলে কোথাও যাবে না, আমার নিমাই নিশ্চয়ই কোথাও লুকিয়ে রয়েছে, দেখো তাকে খুঁজে। নিমাই, ও নিমাই, নিমাই, নিমাই। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ একবারে দেখি রে নিমাই, দাঁড়া রে। সবাই হাত জোড় করে একটু বসুন, মায়ের সবাই হাত জোড় করে বসুন। এ গান মায়েদের গান, মায়ের বুকের বেদনার গান। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। নিমাই রে, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, কেন নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই, একবারে দাঁড়া রে।
তোর চাঁদ মুখ দেখি রে নিমাই একবার দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই পণ্ডিত তুমি বড়। খুব পণ্ডিত হয়েছিস না নিমাই, অনেক বড় পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? তোমরা আমার সামনে যারা বসে আছো মা, তোমরা মা। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে একটা সন্তানকে যখন জন্ম দাও, শরীরের রক্ত পুষ্টি সব নিঃশেষ হয়ে যায়, কিন্তু তবুও মা আনন্দে থাকে। কেন? সন্তানের ছোট্ট মুখটি সে দেখতে চায়। সেই মা মনে মনে ভাবে যদি ছেলের কোলে মাথা রেখে মরতে পারি তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে, বড় আনন্দ পাবো। ছেলের কোলে মাথা রেখে মা যদি মরে, মা নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করে। ও মায়েরা, সন্তান যদি সেই মায়ের কোলে মাথা পেতে যদি মরে যায়, যে মায়ের কোল থেকে সন্তান সরে গেছে, চলে গেছে, সেই মা ছাড়া কেউ বুঝবে না সন্তান হারানোর কি ব্যথা। সন্তান যদি কোল থেকে চলে যায়, মা যে কতটা মরে যায় বেঁচে থাকতে থাকতে, সেটা সেই মা জানে যার কোল থেকে সন্তান গেছে। নিমাই রে, আমি হলাম সেই মা। তোর 8টা দিদি আমার কোলে মাথা পেতে মরে গেছে, তোর দাদা মায় ছেড়ে চলে গেছে, তোর বাবাও স্বর্গবাসী হয়ে গেছে। তোকে বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, আমার চোখের সামনে বৌমাকে আমি মরতে দেখেছি, আর তুইও আমার সঙ্গে থাকলি না নিমাই, তুইও চলে গেলি। এই বুড়িটা বাঁচবে কি করে? লোকে বলে যত বলুক নিমাই পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারো? কেন আপন জননী ছাড়ো নিমাই দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিতাই গৌর হরি বল, হরি হরি বল। দেখি রে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। সকল নবদ্বীপকে কাঁদিয়ে নিমাই এলো আমার কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, আমাকে দীক্ষা দিন গুরুদেব। নিমাই, কেন এসেছে নিমাই আমার কাছে? কি প্রয়োজন? আমি আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে চাই। এই বয়সে সন্ন্যাস? তোমার কি মাথা ঠিক আছে নাকি? কি বলছো নিমাই? ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস। তোমার 25 বছর বয়স এখন ভালো করে হয়নি। এখন ব্রহ্মচর্য শেষ করে গার্হস্থ জীবনে প্রবেশ করার কথা। কিছুদিন আগে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়াকে, আবার তুমি বলছো সন্ন্যাস? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও নিমাই। এরকম করতে নেই। মা মনে ব্যথা পাবে, স্ত্রী কষ্ট পাবে। অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো তাকে, সংসার ধর্ম করে এসো। 50 বছর বয়স হোক, তারপরে দীক্ষা নিতে এসো।
প্রভু বলছেন, গুরুদেব, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি বয়সের দোহাই দেবেন না। চরণ তলে বসেছি কেশব ভারতীর চরণে মহাপ্রভু। এদিকে চাকন্দি গ্রামে সকালবেলা গঙ্গাধর বসে বসে মনে মনে ভাবছে যে পৌষ সংক্রান্তির দিন মানে গঙ্গা স্নান। গঙ্গা স্নান করলে নাকি পূর্ণ হয় কি কি গো? এই পৌষ সংক্রান্তির দিনে কোন মেলা হয়? হ্যাঁ, গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর কোথায় হয়? আমার জেলায় হয়। এটা জেনে রেখো। তোমরা যতই জপ করা যাই পারো করো, আমার জেলায় না গেলে তোমাদের 14 পুরুষের উদ্ধার নাই। সব তীর্থ বারবার গঙ্গাসাগর। এখন যদিও বারবার হয়েছে, এখন ট্রেন হয়েছে, এখন ভ্যাসেল হয়েছে, পারাপার করা যায়। কিন্তু আগেকার দিনে একবারই ছিল, কেন গঙ্গাসাগর পার করা খুব মুশকিল ছিল তখনকার দিন। তা গঙ্গাসাগর যে মেলা হচ্ছে ওই পৌষ সংক্রান্তির সময়, মকর সংক্রান্তি আমরা যেটা বলি, তা সেই মকর সংক্রান্তির দিন একটু গঙ্গা স্নান করবো না, এই বলে গঙ্গাধর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। বলে যাই একটু কাটোয়া স্নান করে আস। গঙ্গা দিদিতে স্নান করতে এসছে। এবার স্নান করতে এসে দেখছে এই পার থেকে নদীর ওই পারে প্রচুর ভিড়। কোনোদিন এরকম ভিড় হয় না, আজকের তো ভিড় কেন? একটা লোক নদীর থেকে উঠে আসছে, তাকে ধরেছে গঙ্গাধর। ও ভাই, ও ভাই, এই ওই নদীর ওপারে তুমি অত ভিড় কিসের গো? তখন সেই লোকটা বলছে, গঙ্গাধর তুমি জানো না, ওই পারে একটা ছেলে সন্ন্যাসী হতে এসছে, তার জন্যই তো এত ভিড়। কে? আরে সন্ন্যাসী তো কেউ রোজ না কেউ না কেউ রোজই হচ্ছে সন্ন্যাসী, তা কোনোদিন তো ভিড় হয় না, আজকের তো ভিড় কেন? কে এসছে? তখন সেই লোকটা বলে উঠলো, শোনো ভাই গঙ্গাধর, আজকের যিনি সন্ন্যাসী হতে এসেছেন তিনি যাতা ছেলে নন, তিনি আমাদের সবার প্রাণের, তিনি আমাদের সবার হৃদয়ের, আমার সোনার নিমাই সন্ন্যাস হতে এসছে। হ্যাঁ, সর্বনাশ, বলো কি? নিমাই? না 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 না, এ কি করে হয়? আমি তো পরশুদিন থেকে এলাম, নিমাই হরিনাম করছি নবদ্বীপে, আজকে চলে এলো সন্ন্যাসী হতে? না নিমাই, ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেবো না। নিমাই, তুমি কেন সন্ন্যাসী হচ্ছ? আমার তোমার কত ইচ্ছা যে তোমার সঙ্গে হরিনাম করবো, কীর্তন করবো, সবার পায়ে ধরে একটু হরিনাম বিতরণ করবো, আর তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে কার সঙ্গে করবো? আমি তোমার সন্ন্যাসী হতে দেবো না। নিমাই ঝাঁপি দিয়ে পড়লো গঙ্গাধারে, গঙ্গারে জলে, সুরধনের গঙ্গার জলে ঝাঁপি দিয়ে পড়েছে। সাঁতার দিয়ে যত তাড়াতাড়ি পারছে ওই পার থেকে এই পারে আসবে। নিমাইকে সে বারণ করবে, হাতে ধরবে, পায়ে পড়বে, যাতে নিমাই সন্ন্যাসী হয়ে না যায়। নিমাই, তোমায় যে বড্ড ভালোবাসি নিমাই, তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে কার চরণ ধরে পড়ে থাকবো নিমাই, আমি আর মনস্কামনা পূর্ণ হবে না নিমাই, তোমাকে সন্ন্যাসী হতে আমি দেব না। প্রভুকে কি আর আটকানো যায় গো মায়েরা? প্রভুকে কি আর আটকানো যায়? তাই প্রভু কেশব ভারতীর চরণে বসেছে, বলে বয়সের দোহাই দেবেন না গুরুদেব, যার হয় তার 4 হয়, যার হবার নয় তার 4 লক্ষতে হবার নয়। আর আপনি বয়সের দোহাই দিচ্ছেন, 50তেও হয় না, 50 হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50এও হয় না, অহংকার না কাটিলে 50 হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50এও হয় না, অহংকার না কাটিলে 50 হয় না। 50 বছর বয়স হয়ে গেছে, তার মনের মধ্যে থেকে অহংকার যায়নি। জাতি বিদ্যা বহত্তঞ্চ রূপ যৌবনে বচ যায়নি, তার মধ্যে হরিনাম হবে না। তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। হ্যাঁ, 60তেও হয় না, 60তেও হয় না, ষড়রিপু আছে তাই 60তেও হয় না, ষড়রিপু আছে তাই 60তেও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হবে না গুরুদেব, হবে না। হ্যাঁ, 70তেও হয় না, 70তেও হয় না, সপ্তরস ভেদ না জানিলে 70তেও হয় না, সপ্তরস ভেদ না জানিলে 70তেও হয় না। 70 হবে না। হ্যাঁ, হ্যাঁ,
আশিতে আশিতেও হয় না, আসিতেও হয় না, অষ্টপাশ না কাটিলে আশিতেও হয় না, অষ্টপাশ না কাটিলে আসিতেও হয় না, তুমি আশিতে আসিও না আসিতেও হয় না। আসিতে আসিও না, আসিতে হয় না, সিনেমা দেখেছো আশিতে আসিও না? আসিতে আসি। কার সিনেমা? ভানু বন্দ্যোপাধ্যায়। এই পুকুরের মধ্যে গিয়ে পড়বে আর যৌবন হয়ে যাবে। দেখেছেন তো সিনেমা? বলে আমি এখন জলপুরিশের আন্ডারে, আমি ধরতে এসেছি জলপুরিশের আন্ডারে। সাংঘাতিক হাসির সিনেমা। তখনকার দিনে যারা সিনেমা করেছেন তারা তো সব এক একটা ইউনিভার্সিটি, ওদের থেকে সিনেমা আমাদের শিখতে হয়, অভিনয় শিখতে হয়। সে আশিতে 80 বছর বয়সও হবে না যদি অষ্টপাশের বন্ধন থাকে। হবে না গুরুদেব? না। এ বুড়োর খেয়ে দিয়ে কাজ নেই, শুধু 10 করে বাড়াচ্ছে। 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90, 90তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। হরিবল হরিবল। 90তেও হয় না, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং রাসমং আত্মনিবেদনম। হবে না? হবে না? বলো। হ্যাঁ 100, 100 বলে 100। ও মাইরা বলে 100। এই কথা যেই বলেছে 100, তখন মহাপ্রভু হি হি করে হেসে উঠেছে। গেল নিমাই, হাসছো কেন? এমন কি বললাম, হাসার কথা? হাসার কি হলো? বলে আপনার কথা শুনে হাসছি গুরুদেব। আপনি বলছেন 100 বছর বয়স, প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। আপনারা যারা রাধানগরে আজকের গান শুনতে এসছে, ও ঠাকমা, 100 বছর কজন বাঁচবে? হাত তোলো। 100 বছর বাঁচবে? যে 100 বছর বাঁচবে গ্যারান্টি দিয়ে 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করার হাত তোলো। কে 100 বছর? বাবা আমি নিজে হাত গুটিয়ে নি বাবা, তখন আমাকেই ধরবে এসে। কে বাঁচবে? কেউ বাঁচতে পারবে কি? আমার খুব বাঁচার ইচ্ছে ছিল গো মায়েরা, বুঝলে? 100 বছর এখন তো মোটেও নেই, এখন তাড়াতাড়ি সরে যেতে পারলেই ভালো হয়। হ্যাঁ, তো মোটেও ওই 100 বছর বাঁচার ইচ্ছে ছিল। 2020 সালে যে মুখ পড়া করোনা ঢুকেছে, সেই দিন থেকে ফুসফুসি ডাউন হয়ে গেছে। ডাউন ফুসফুসি নিয়ে 100 বছর কি করে বাঁচবো? তা হবে না, 100 বছর বয়সে হবে না। প্রথম কথা হচ্ছে বাঁচবে কিনা সন্দেহ। আর দ্বিতীয় কথা, যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে একসাথেও হয় না। সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না, সৎ সঙ্গ না করিলে একসাথেও হয় না। সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, সৎসঙ্গ করে না, কীর্তন শুনতে যায় না, লোকের শুধু সমালোচনা করে। এর ঘাড়ে ওর মাথা, তার ঘাড়ে তার মাথা, কে কার ঘরে গেছে, কে প্রেম করে পালিয়েছে, কে দুটো শাড়ি চুরি করেছে, এই সমস্ত খবর নিয়ে 100 বছরের লোকটা বেঁচে আছে। সারাক্ষণ বিড়ি খাচ্ছে আর ফুক ফুক করছে। হ্যাঁ, বিড়ি খাচ্ছ, 100 বছর বয়স হয়ে গেছে, তবু তুমি বিড়ি খাওয়া ছাড়তে পারোনি। তার দ্বারা কি হরিনাম হবে? হরিনাম হবে না। সৎসঙ্গ না করলে 100 বছর বয়সেও হবে না। হবে না। তাহলে কি হবে? হ্যাঁ, বলে 110। 100 বছর বাঁচতে পারছি না, 110। 110এও হয় না, 110 হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, তাহলে 110 বছর বয়সও হবে না। হবে না। 120, 120-এ বাঁচবে? এত বিষ খেতেও তো হয়। বলে 120-এও হয় না, 120 হয় না, বিষয় বিষ না কাটিলে। বল বাবা, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। আমরা তো কীর্তনিয়া, আমি আবার বিশেষ করে একটু ফটফট করে সোজা কথা, সত্যি কথা বলে দিই মুখের উপরে, ওই জন্য আবার অনেকে ঝাল লাগে আমার উপরে। কিছু মনে করবেন না, আমি সত্যি কথা বলবো তো। 120 বছর বয়স হয়েছে, বুকের ওপরে গীতা রাখা হয়েছে, চোখে তুলসী পাতা দেওয়া হয়েছে। ব্রাহ্মণ বৈষ্ণব এসে বলছে, বাবা এবার মরবি, এইবার নিয়ে যেতে হবে শ্মশানে, সারা জীবন রোজগার করেছিস আর মদ খেয়ে কাটিয়েছিস, এইবার হরি বল হরি বল হরি বল। সে তখন এই মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না,
এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? 50 লাখ টাকা বুকে দে, আমি মরে যাবো। দেখো, মরবে একটু পরে, সব কথা মনে করছে, 2 বিঘে জমির কথা মনে আছে, কিন্তু মুখ থেকে একবার হরিবল বলতে পারছে না। এই জন্যই গীতায় লেখা আছে অভ্যাস যোগ। অভ্যাস করো, অভ্যাস এমন করে নাও, রক্তের সঙ্গে মিশিয়ে নাও, তখন আর বলতে হবে না, বলে জোর করতে হবে না। মরণের সময় আপনিই বলবে হরিবল। আর সারা জীবন টাকা পয়সা, কি করে টাকা কামাবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, জমি কিনবো, ছেলের উন্নতি, মেয়ের উন্নতি, সোনা দানা, টাকা পয়সা, তখন মরণের সময় সব কথা মনে পড়বে, হরিবল আর বলতে পারবে না। 120 হয় না, 120 হয় না, ওই বিষয় বিষে না কাটিলে 120 হয় না। বিষয় বিষে না কাটিলে 120 হয় না। কেশব 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 ভারতী বলছে আমার ঘাট হয়েছে, নিও আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটাই আমার বৃথা হয়েছে। তুমি সন্ন্যাসী হবে, ঠিক আছে, যাও সন্ন্যাসী হয়ে এসো, আমি যেটা বলছি সেটা করে এসো, মুন্ডন করে এসো মধু পরামানিকের কাছে। মধু পরামানিকের কাছে মুন্ডন। মুন্ডন মানে কি গো মায়েরা? মাথার ন্যাড়া হওয়া। তার ন্যাড়া যারা করে, চুল যারা কাটে, তাদেরকে কি বলে? প্রামাণিক। প্রামাণিকদের জাত কি? নাপিত। তাহলে কার বাড়িতে পাঠানো হলো? বলে মধু পরামানিক। এইটা হচ্ছে মধু পরামানিক। এই যে এইটা, আমি মিথ্যে বলছি না, সত্যিকারের নাপিত। আমার সঙ্গে সারা বছর খোল বাজার, বাড়িতে গিয়ে নাপিতে করে। এইটা হচ্ছে মধু পরামানিক। হে মধু, মধু, এ মধু, এ মধু, বলুন প্রভু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি মধু? মুন্ডন টাকা? বলে ফেলো করি মাপতের, আমি কি তোমার পথ? আমার বদনাম আছে? টাকা ছাড়া আমি কারোর মাথায় খুঁট ঠেকাই না, আর বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। তা তুমি যখন বামুনের ছেলে, নিশ্চয়ই খুঁট ঠেকিয়ে মুন্ডনটা করাবো, কিন্তু পয়সা আগে দাও। পয়সা না দিলে ওই ঠেকাবো না আমি খুঁট, পয়সা দিতে হবে। তখন প্রভু বলছেন, শোন ওরে মধুরে, ঘর থেকে যখন বেরিয়েছিলাম, আমি তো আর টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি নিয়ে আসিনি। পয়সা আমি তোকে দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে আমি তোকে কথা দিয়ে গেলাম, আমি তোকে ভব নদী পার করে দেব। হ্যাঁ, ও ঠাকুর, গলায় তোমার পইতে আর তুমি নাবিকগিরি করো? বলে হ্যাঁ, ওইটাই তো আমার আসল কাজ। একবার পার করিয়েছিলাম যখন ছিলে জননী জঠরে, ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে বলেছিলে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আর একদিন পার করাবো, যেদিন জগতের কার্য সমাধান করে বলো হরি হরি বল বলতে বলতে চলে যাবে, সেদিন উদ্ধার করাবো মধু, আমায় তুমি মুন্ডন করিয়ে দাও। এসো প্রভু এসো। ভব নদী যখন পার করিয়ে দেবে বলেছে, ঠিক তোমার মুন্ডন করাবো, দেখি, এসো এসো তোমার মুন্ডনটা করাই। এই বলে খুর নিয়ে মহাপ্রভুর মাথায় দিয়েছে টান। আরে খাচ্ছে না, চুল কাটছে। ওরে বল বাবা, কি সুন্দর চুল। ও মাইরা, খুর নিয়ে যখন টান দিয়েছে, সে পিছলে চলে যাচ্ছে, কোনোবার চুল আর কাটছে। মধু বলে কি হলো? এক্ষুনি তো শান দিয়ে নিলাম, ধার দিয়ে নিলাম, কোথায় গেল ধার? ভূতে ধরলো নাকি রে বাবা? তখন প্রভু বলছেন, তুই বললি যে একটু আগে তুই নাকি বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? এই রে, এ তো ভুল হয়ে গেছে ঠাকুর, ভুল হয়ে গেছে, তাহলে তোমার পেন নাম করি। এই বলে প্রণাম করতে গেছে মধু প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে, মহাপ্রভুর চরণের তলায় দেখতে পাচ্ছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। চমকে উঠল মধু, এ কার চরণ? শুনেছি এই চরণে যে নারায়ণের চরণ, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। আষাঢ় খেয়ে পড়ল মধু, তুমি
নারায়ণ, প্রভু তুমি আমার নারায়ণ। নারায়ণ এসেছে মুন্ডন করতে, কত বড় সৌভাগ্য, আর নিমাই এসছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য। কেননা মুন্ডন যদি আজকের করিয়ে দিই, এই অপরূপ রূপ আর কেউ কখনো দেখতে পাবে না। তাই ওগো নিমাই, তোমার চরণ ধরে আমি কথা দিলাম, আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। তব সনে যাব, তব সনে যাব, মাগিয়া খাইব রসিকানন্দে বলে, তব সনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, প্রভু চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণে ধরে ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণে ধরে ধরে প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে গঙ্গাধর ঝাঁপ দিয়ে ওই সাঁতার দিয়ে আসছে নিমাই, আমি তোমার সন্ন্যাসী হতে দেব না নিমাই। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এলো। কেশব ভারতী বলছে, আমার শেষ অস্ত্র একবার চালাই, দেখি যদি বারণ করতে পারে নিমাইকে, সন্ন্যাস থেকে বিরত রাখতে পারে। নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র ভুলে গেছি নিমাই। প্রভু বলছে, আপনি মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই মন্ত্র কিনা। তুমি মন্ত্র পেয়ে গেছো নিমাই? কই দেখি শুনি কেমন মন্ত্র। প্রভু আমার বললেন, কর্ণে সেই মন্ত্র। চমকে উঠলেন কেশব ভারতী, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? নিমাই জানবে না তো আর কে জানবে? ওই তো আমার আসল, ওই তো রাধা কৃষ্ণ মিলিত তনু। শুধু নাটক করার জন্য আমার কাছে শিষ্যরূপী এসছে। এসো নিমাই, তাহলে তোমার কানে বলে দি। কেশব ভারতী মন্ত্র দিল নিমাইয়ের কানে। সন্ন্যাস মন্ত্রে উজ্জীবিত হলো নিমাই, সর্বাঙ্গ হলো পুলকিত, আশ্রম হলো আলোকিত। আমার নিমাই হলেন সন্ন্যাস। সন্ন্যাস দেওয়ার পর আমার কেশব ভারতী বলছে, ওগো নিমাই, বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? গুরুকে তুমি হলে না আমি হলাম? আমি তো মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি আমার কানে বলেছো, আমি আবার গুরু হয়ে সেই মন্ত্র তোমার কানে বলেছি। তাহলে গুরুটা কে হলো আলটিমেটলি? কে গুরু হলো মায়েরা? নিমাই। অনিমাই, বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? অদ্বৈত নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গাধর, আমার নিমাই কই? কেশব ভারতী বলছে, ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এইটা আমার নিমাই।
আমার নিমাইয়ের কি সুন্দর কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুল ছিল, মুন্ডন করি আপনি কি সর্বনাশ করেছেন? নিমাইয়ের কি কোনো নাম রেখেছেন নাকি? বললো নাম তো রেখেছি বাবা। কি নাম রেখেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। কি? এই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার বলছেন কথাটা ততবার শ্রীকৃষ্ণ আসতে, চৈতন্য শব্দ জোরে। ভাবের গতিতে কান্নাকাটির ফলে এই আমাদের গঙ্গাধর চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা শুনতে পায়। গঙ্গাধর চরণ ধরেছে নিমাই। নিমা, তোমার নিমাই নাম পছন্দ নয়? তোমার নিমাই নাম পছন্দ নয়? তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়? বিশ্বম্বর নাম পছন্দ নয়? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সকল নবদ্বীপের ভক্তকে বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে কথা বলবো না। চৈতন্য চৈতন্য বলি আজ উন্মাদ হইল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। চৈতন্য চৈতন্য বলে পাগল হয়ে গেল, বাড়িতে ফিরে এলো। দিবারাত্র শুধু চৈতন্য 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 চৈতন্য। কেউ যদি ডাকে ও ঠাকুর মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচ মশাই, সাড়া নেই। কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে আমায় ডাকলে? কে? এক একটা নাম থাকে না, যে নামটা হৃদয়ের মধ্যে প্রভাব খাটিয়ে ফেলে। চৈতন্য শব্দ গঙ্গাধরের মনে প্রভাব খাটিয়েছে। চৈতন্য বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে। একদিন রাত্রির বেলায় বিছানার উপরে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া মানে গঙ্গাধরের স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে, কি গো স্বামী, কাঁদছো কেন? কি হয়েছে? লক্ষ্মী, আমার নিমাইকে বড্ড মনে করছে, খুব মন কেমন করছে। লক্ষ্মী বলছে, তাহলে কাঁদছো কেন বসে বসে ঘরের মধ্যে? নিমাইয়ের জন্য যখন মন কেমন করছে, নিমাইকে দেখে এসো না। তোমার নিমাই এখন শুনেছি এই আমাদের পুরীতে চলে এসছে। পুরীতে চলে এসে আমার নিমাই ওইখানেই থাকে, গম্ভীরায়। যাও গিয়ে দেখে এসো। কেন বসে বসে সময় নষ্ট করছো ঘরে? তুমি বলছো লক্ষ্মী আমি যাব? হ্যাঁ যাবে মানে? শুধু তুমি না স্বামী, তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে আমিও তোমার সঙ্গে একটু যাবো পিছন পিছন। আমি একটু দেখবো আমার গৌরাঙ্গের চরণ। যাবে লক্ষ্মী? আমার সঙ্গে যাবে? চলো চলো, তুই স্বামী স্ত্রী আমরা বেরিয়ে পড়ি। নিমাইকে দেখে এসে বড্ড মন কেমন করছে। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। রাধানগর এই হরিসভায় প্রতি বছরের মতো এবছরও হরি সংকীর্তন মাধুরী আপনারা শ্রবণ করার জন্য এসেছেন। আস্তে আস্তে যারা যারা এসেছেন একটু শান্ত থাকুন। সারা বছর 365 দিন বাড়ির মধ্যে আপনারা নানান ধরনের আলোচনা করেন, সেটি করুন, সেটা আপনাদের স্বাধীনতা। কিন্তু অন্তত কীর্তনের আসরে যখন এসে বসবেন তখন একটু শান্ত থেকে শুধু কথা শোনার চেষ্টা করুন। বেদের আরেক নাম শ্রুতি। আমরা পড়েছি না যে বেদের আরেক নাম শ্রুতি। কেন? সেটা শুনে শুনে মুখস্থ করতে হতো। এখনকার দিনে গুরুর থেকে শিক্ষা নেওয়ার একটা অনেক রকমের ফন্দি ফিকির উঠেছে।
যেমন লিখে নিতে পারেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনি মোবাইলে রেকর্ড করতে পারেন, সেই রেকর্ডটা বাড়িতে নিয়ে এসে তখন লিখতে পারেন, বা বারবার আপনি রেকর্ডটা শুনে হয়তো মুখস্থ করতে পারেন। কিন্তু আগেকার দিনের এইরকম ডিজিটালাইজেশন না থাকার জন্য শুধুমাত্র গুরু কি বলছে সেটা একবার শুনেই মুখস্থ করে নিতে হতো। তাহলে কত কনসেন্ট্রেশন পাওয়ার, তাদের মনোযোগ শক্তি কতটা ছিল যে একবার শুনলেই তারা গ্রহণ করে নিতে পারত। সেই মনোযোগটা আমাদের এখনকার দিনে প্রচুর কমে গেছে, অত্যন্ত কম, 0.1%ও নেই। সুতরাং আপনারা যখন কীর্তন শুনতে আসবেন, 3 ঘন্টা কীর্তন হবে, যতটুকু বলবো একটু মন দিয়ে শুনে নেবেন। যে কটা আপনার কাজে লাগবে সেটা জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন আপনারই মঙ্গল হবে। বলছে কলি তিমির আকুল অখিল লোক হেরি গোড়ার বদন চাঁদ পরকাশ। আর শ্লোকে কি বলছে? আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায়। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলে আজ পর্যন্ত কারোর নিরানন্দ হয়েছে কি? হয়েছে। তোমরা যতই মাথা নাড়াও, যারা যুক্তিবাদী, যারা নিজেদেরকে বিরাট বড় পণ্ডিত মনে করে, আর যারা নিজেদেরকে মানব জাতির একেবারে সভ্য মানুষ বলে মনে করে, তারা দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর অত বেশি ধার ধারে না, কারণ তারা যুক্তিবাদী। কিন্তু তাদের কথাও যদি আপনি মেনে চলেন, গৌরাঙ্গকে যদি আপনি ভগবান বলে নাও মানেন, গৌরাঙ্গ মহাপ্রভুর সামাজিক অবদান যদি আপনি একবার ইতিহাস পড়ে দেখেন, তাহলে তার মতো বাঙালির না ভূত না ভবিষ্যৎ, তার মতো বাঙালি আর কখনো হয়নি, আর কোনোদিন হবে না। এত কথা কেন? কথা কম। ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, কুমড়োর ঘ্যাঁট আর পোস্ত সব গল্প এইখানে এসে করবে। এদের যে কি হয়, এত তো আজকের তো অনেক বেশি ভিড় হয়নি, সুতরাং কথা তো বলার প্রয়োজন নেই। চিৎকার করছো কেন? মন দিয়ে শোনো। বাচ্চাগুলোকে কোলে রাখো, ঠান্ডা রাখো, বাচ্চাগুলোকে শান্ত রাখো, নিজে একটু শোনো। বলছে মহাপ্রভুকে দেখলে আনন্দে মন ভরে যায়। যারা যুক্তিবাদী নাস্তিক তাদের কথা বাদ দাও, তাদের কথা শুনে কোনো লাভ নেই। তুমি কি নাস্তিক? তুমি কি যুক্তিবাদী? যুক্তিবাদী হওয়া ভালো, পড়াশোনা শিখে যুক্তি দিয়ে সমস্ত কিছু গ্রহণ করা ভালো, কিন্তু তার মধ্যে যদি কোনো ভক্তির লেশমাত্র না থাকে, সেই যুক্তির কানাকুড়িও দাম নেই। যুক্তি হচ্ছে পাথরের মতো কঠিনতা। শুধু পাথর দিয়ে জগৎ চলে না, পাথরও যেমন দরকার, জলেরও তেমন দরকার। কঠিনতা যেমন দরকার, তরলতাও দরকার। দুটো ব্যালেন্স রাখার জন্য জগতে সাগরও তৈরি হয়েছে, পর্বতও তৈরি হয়েছে। দুটো ব্যালেন্স চাই। আপনার মধ্যে যুক্তি অবশ্যই থাকবে, সবকিছু গ্রহণ করুন আপনি শিক্ষার মাধ্যমে, কিন্তু তার মধ্যে ভক্তির লেশমাত্র যদি না থাকে, তাহলে সেই যুক্তি ভগবানের কাছে গ্রহণযোগ্য নয়। কেননা যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যে ঈশ্বর এক মুহূর্তে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিতে পারে, সেই ঈশ্বরকে আপনি আপনার কতটা যুক্তি দিয়ে পেতে পারেন, আপনার কতটা ক্ষমতা আছে একবার ভেবে দেখবেন। নেই। আপনার সমস্ত যুক্তি হারিয়ে যাবে একটা সময় গিয়ে। মানুষের আইকিউ লেভেল বিরাট বড় ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা। মানুষের কল্পনা শক্তি আর ধ্যানের শক্তি, মানসিক শক্তি এত কঠিন যে পাথরকে পর্যন্ত টুকরো টুকরো করে দিতে পারে, সেটারও ক্ষমতা মানুষের আছে। কিন্তু সেই ক্ষমতাটাও অর্জন করার পরেও দেখবেন যে কিচ্ছু নাই, সব নিঃশেষ হয়ে আছে। একজনের চরণে গিয়ে সব শেষ হয়ে যায়। সকল যুক্তি দেখিয়েছিল অর্জুন, কিন্তু কৃষ্ণ যখন বিশ্বরূপ দেখালো, 5 মিনিটেরও বেশি সেই বিশ্বরূপ দর্শন করার সাহস তার হয়নি। কারণ এত তার কঠিন রূপ, এত তার ভয়াল ভয়ঙ্কর রূপ, অর্জুন পর্যন্ত বলতে বাধ্য হলো যে প্রভু তোমার ওই রূপটা তুমি সম্বরণ করো, নইলে আমি মরেই যাব দেখতে দেখতে। তাহলে যে কৃষ্ণের বন্ধু অর্জুন, সে পর্যন্ত সহ্য করতে পারলো না কৃষ্ণের বিশ্বরূপ, আর তুমি আমি তো সামান্য ধুলোর থেকে অধম। সুতরাং প্রেম ভক্তি জীবনে দরকার। তাই আনন্দের ঘনস্বরূপ হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায়। হেম, হেম মানে কি? হেম মানে সোনা। সোনার থেকেও আরো বেশি উজ্জ্বল হলো গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ।
এই যে আমরা বন্দনাটা গাইলাম না, উজ্জ্বল বরণ গৌর বর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহ। বিলাস করছে মহাপ্রভুর অঙ্গে সদা সর্বদা অষ্টসাত্ত্বিক ভাব। সেই ভাবটিকে যদি তুমি তোমার ভাব দিয়ে গ্রহণ না করো, কেমন বুঝবে গৌরাঙ্গ মহাপ্রভুকে? কিছুই বুঝতে পারবে না। তাই সোনার থেকেও কোটি গুণে উজ্জ্বল। ও মায়েরা, একদিকে একটা দাঁড়িপাল্লায় সোনার তাল রাখা হয়েছে, আর একদিকে সেই দাঁড়িপাল্লার অন্যদিকে সোনার গৌরকে রাখা হয়েছে। তুমি কোনটা নেবে মায়েরা? সোনার তাল ঘরে নিয়ে যাবে না গৌরকে ঘরে নিয়ে যাবে? হ্যাঁ, কি নিয়ে যাবে? সোনার তাল ঘরে নিয়ে যাবে। ঘষত্ব বিভীষণ আমি নিয়ে ঘুরছি, তোমাদের আর বলবো কি? সোনার তাল নিয়ে যাবে। বলো মায়েরা, কোনটা নিয়ে গেলে তুমি শান্তি পাবে? গৌর সোনাকে নিয়ে গেলে। কেন? শুনে নাও, সোনার তাল ঘরে নিয়ে গেলে জীবন হবে কলঙ্কিত, আর গৌর সোনাকে হৃদয়ে ধরলে জীবন হবে অলঙ্কৃত। তুমি কোনটা চাও, কলঙ্ক না অলঙ্কার? অলঙ্কার। এই হেমাবদিব্যচ্ছবে সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। তিনি কি দিতে এসেছেন? তিনি দিতে এসেছেন মহাপ্রেম। তিনি প্রেমের অঙ্গ তার ঢলো 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 কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। কি সুন্দর তার দেখতে, তার ওই অঙ্গ থেকে যেন প্রেম ঝরে পড়ছে। প্রেম ছাড়া যেন গৌরাঙ্গের কিছু নাই। বাঙালি কবি গৌরাঙ্গ সম্পর্কে বলেছেন যে ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। ও মায়েরা, তোমাদের এখানে ঘোষ আছে? ঘোষ ঘোষ আছে? দই দুধ বিক্রি টিক্রি করে আছে তো? তাহলে তোমরা 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 মাখন তৈরি করতে জানো? মাখন কি করে তৈরি করে জানো? আমি ঘোষ নই, কিন্তু আমি মাখন তৈরি করতে জানি। ছোটবেলায় আমার মা মাখন তৈরি করতো। আমাদের বাড়িতে গরু ছিল, যে দুধটুকু হতো সেটা দই পেতে রাখতো, টক দই। ওই টক দইটা হাঁড়ি, বড় হাঁড়ি নিয়ে জলের মধ্যে দিয়ে, আর এই বাঁশের একটা দণ্ড, মন্থন দণ্ড তৈরি করে, আর দড়ি দিয়ে এইরকম এরকম করে ঘোরাতো, এইরকম এরকম করে। তখন তো মিক্সার গ্রাইন্ডার মেশিন ওঠেনি, তখন ওই এইরকম বাঁশের কাঠ দিয়ে ঘোরাতো। ওইটা ঘুরে 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 ওই দইটা গুলে গিয়ে ওর মধ্য থেকে রাসায়নিক বিক্রিয়া হয়ে ওর মধ্য থেকে কণা কণা মাখন বেরিয়ে আসে। তেমনি প্রত্যেকটি বাঙালির হৃদয়ে ভক্তিকে মন্থন করতে করতে যতটুকু প্রেমের কণা বেরিয়েছে, সেই প্রতিটি বাঙালির হৃদয়ের প্রেমের কণা দিয়ে আমার সোনার গৌরাঙ্গের জীবন যেন তৈরি হয়েছে, দেহ যেন তৈরি হয়েছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর এত প্রেম। তাই তিনি প্রেম দিতে এসেছেন। আপনি যে কোনো দেবদেবীর কাছে যান, নানান ধরনের ফল পেয়ে যাবেন। শীতলার কাছে যান, গ্রামের মড়ক চলে যাবে। মনসার কাছে যান, ঘরে সাপ ঢুকবে না। বিশ্বকর্মার কাছে যান, কলকারখানা উন্নতি হয়ে যাবে। গণেশের কাছে যান, ব্যবসায় উন্নতি হয়ে যাবে। লক্ষ্মীর কাছে যান, SBI এর টাকা একেবারে ভরে যাবে। হ্যাঁ, সরস্বতীর কাছে যান, বিদ্যা বুদ্ধিতে একেবারে উন্নত হয়ে যাবে। সবার কাছে গেলে নানান ধরনের ফল পাবে, কিন্তু কারোর কাছে গেলে তুমি মহাপ্রেম পাবে না। যদি একবার বলো, হে দেবতা বা হে দেবী, আমি কিছুই চাই না, আমি শুধু ব্রজের রাধা গোবিন্দের প্রেম চাই, কারোর দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা কার আছে? একমাত্র আমার গৌর হরির আছে। তাই মহাপ্রেম রসপ্রদায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য চন্দ্রকে আমি প্রণাম করি, সেই চৈতন্য চন্দ্রকে আমি প্রণাম জানাই। তাই তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি জাননি, তিনি আমাদের কাছেই আছেন, আমার হৃদয়ের মন্দিরের মধ্যেই আছেন। শুধু একটু খুঁজে নিতে হবে, শুধু একটু ভালোবেসে তাকে বুকে জড়িয়ে নিতে হবে। তাই আপনাদের এই বর্ধমান জেলার কবি কাজী নজরুল ইসলাম, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পর্কে তিনি গান লিখেছেন। সে গানটা যদি শুনতে চান তাহলে 2 লাইন শোনাতে পারি। শোনো বাবা, পুরোটা 2 লাইন শুনলে হবে না? ও মায়েরা, একটা মুসলমান কাজী নজরুল ইসলাম, তার ধ্যান, তার মানবতা, তার সাম্প্রদায়িকতা, তার সম্প্রীতির হৃদয় কতটা উচ্চ স্তরের হতে পারে, তাই তিনি এই গান লিখতে পারেন।
খুব মন দিয়ে শুনবেন। এসব গান আমি যেখানে সেখানে গাই না, আমার যেগুলো যেগুলো ভালো ভালো আসর, প্রিয় আসর, সেখানে গাই। সত্যি কথা বলছি, তোমাদের তেল দেওয়ার জন্য বলছি না। এখানে আসছি বলে তেল দেবো না, আমার তেল দেওয়ার অভ্যাস কোনোদিনই নেই, কাউকে তেল দিইনি আজ পর্যন্ত, গুরুর চরণ ছাড়া। হ্যাঁ, গুরুর কাছে গিয়ে বসেছি, এটা শিখিয়ে দিন, ওটা শিখিয়ে দিন বলেছি, কিন্তু অন্য কারোর পায়ে আমি তেল দিইনি কখনো। কিন্তু এই গানটি আমি যেখানে সেখানে গাই না, আপনাদের মতো অনুরাগী পেলে তখন একটু শোনাই। শুধু মন দিয়ে শুনবেন। গানের সুরটা আর গানের কথাটা নজরুল ইসলাম নিজেই লিখেছেন, নিজেই সুর করেছেন, কিন্তু কি লিখে গেছেন শুধু একবার শুনে দেখুন, মন দিয়ে শুনুন। মোরা কাঁদবো না, মোরা কাঁদবো না, আমরা কাঁদবো না। কেন কাঁদবো না? ওগো সচির দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না। ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না। ওগো সচি, নিতাই গৌর হরি হরি, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম সেখানে, তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ওগো জগন্নাথের দেউল, তোমায় রাখবে কোথায় ঢেকে? জগন্নাথের দেউল, তোমায় রাখবে কোথায় ঢেকে? বিশ্ব মাঝে খুঁজে দেখুন, যেখানে ত্যাগ দেখতে পাবেন, যেখানে প্রেম দেখতে পাবেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ দেখতে পাবেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেম তিনি দিয়ে গেছে, তিনি ত্যাগের প্রতীক, তিনি প্রেমের প্রতীক। শুধু হৃদয়টাকে তুমি একটু তৈরি করো, তবে তো সে অনুভব তোমার মধ্যে হবে। যে প্রেম জানে না, যে কখনো প্রেম করেনি, যে কাউকে সত্যিকারের ভালোবাসেনি, সে গৌরাঙ্গ মহাপ্রভুকে কি করে চিনবে? গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম দেখো। ওগো জগন্নাথের দেউল, তোমায় রাখবে কোথায় ঢেকে? ওগো জগন্নাথের দেউল, তোমায় রাখবে কোথায় ঢেকে? তাই কাঁদবো না। ওগো সচির দুলাল, তোমায় ডেকে ডেকে, তাই কাঁদবো না। ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে। আচ্ছা, ও মায়েরা, বাবারা, তোমরা এমন একটা দেশের নাম বলো যে দেশে ধুলো নেই। হ্যাঁ, সুইজারল্যান্ড।
আরে বাবা, সুইজারল্যান্ড পরিষ্কার হতে পারে, কিন্তু ধুলো নেই, এটা কি হতে পারে? এবার আপনারা উত্তর দিতে পারবেন অ্যান্টার্কটিকা, এটা উত্তর হতে পারে যে অ্যান্টার্কটিকাতে তো বরফ, ধুলো নেই। আরে বাবা, অ্যান্টার্কটিকা বরফের দেশ, এটা কি মানুষের বসবাসযোগ্য? সেটা পেঙ্গুইনদের দেশ, থাকার দেশ, কিন্তু মানুষের বসবাসযোগ্য কি? ওই ঠান্ডায় কি আপনি থাকতে পারবেন? পারবেন না। তাহলে মানুষের বসবাসযোগ্য এমন পৃথিবীতে কোন জায়গা আছে যে দেশে ধুলো নেই? জাপানেও ধুলো আছে, আমেরিকাতেও ধুলো আছে, ভারতে তো ধুলো প্রচুর আছে। ভারতে ধুলোর তো শেষ নেই, ভারতে তো ধুলো আছেই আছে। জাপান, জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, যে কোনো দেশে যাবেন তার সেই দেশের কোনো না কোনো কোনায় ধুলো আছে। নজরুল ইসলাম বলছে ওই ধুলোটা কোত্থেকে গিয়েছে জানো? ওই ধুলোটা যেন উড়ে গিয়েছে গৌরাঙ্গের চরণ থেকে। ওই ধুলোটা যেন গৌরাঙ্গের চরণ থেকে উড়ে গেছে। কেন না, পৃথিবী, এই আমাদের মেদিনী, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের ধুলোটা গায়ে মেখে যেন গৌরাঙ্গ মহাপ্রভুর শিষ্যা হয়ে গেছেন। এটা কবির কল্পনা। কল্পনাটা কত পবিত্র দেখুন তো। বলছে হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলা মেখে, তোমার মন্ত্র নিল সুনীল আকাশ চাঁদের তিলক এঁকে। গৌরাঙ্গ মহাপ্রভুর কপালে যেমন তিলকের দাগ, তেমনি আকাশ চাঁদের তিলকের দাগ লেগে গৌরাঙ্গ মহাপ্রভুর বদনটাকে যেন রিপ্রেজেন্ট করছে। এইটাই যেন গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ হতে পারে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে। ওগো সুন্দর যা কিছু হেরি রূপ সে শচী, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি রূপ সে শচী, নন্দনেরি তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না ওগো শচী দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো, তোমার প্রেম গিয়েছো রেখে। তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। এই হচ্ছে নজরুল ইসলাম, এই হচ্ছে নজরুল ইসলাম। এখনকার দিনের বাংলার যা পরিস্থিতি, ঘরে ঘরে একটা করে নজরুল ইসলাম দরকার। সত্যি বলছি, ঘরে ঘরে যদি একটা করে নজরুল ইসলাম এসে যায়, তাহলে বাংলার এই অশান্ত পরিবেশ কোনোদিন হবে না। নজরুল ইসলাম তার ধর্মের দিক দিয়ে তিনি মানবতার দিকে এতটাই উন্নত যে তিনি মানবতার নিদর্শন তৈরি করেছে। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও, মানুষ হও, একটু মানুষ হও। এখন সব অমানুষের চারিদিকে ভরে গেছে। পেপারের পাতা খুলুন, অমানুষদের ছবি দেখতে পাবেন। পেপারের পাতা উল্টান, অমানুষদের খবর পড়তে পারবেন, মানুষের খবর পাবেন না, খুব কম। মানবতা বড় দরকার এখনকার দিনে। এখনকার দিনে যে মানবতা কোথায় চলে গেছে আমরা নিজেরাও জানি না। তাই ঘরে ঘরে একটা করে নজরুল ইসলাম দরকার। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা করেন আর তার চরণ যদি ধরে পড়ে থাকতে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা সেই প্রেম পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই মায়েরা,
আজকের এই সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে এসছো, এখানে বসে নাম করবে, সকালবেলায় বসে নাম করবে, বিকেল রাত দুপুর সন্ধে বাইরে ঘাটে অফিসে খনিতে যেখানে তুমি কাজ করবে সেইখানে নাম করবে, কোনো চিন্তা নেই, শুধু নামটা করলেই হলো। কেমন করবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভাল লাগে গানটা? বছর বছর শুনছো তো, ভাল লাগছে? তাহলে বাদ দিই, গাইব? ভাল লাগে? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি? হ্যাঁ, সিরিয়ালের দিব্যি? ও নিজের দিব্যি? সিরিয়াল তোমরা দেখো না? যে কটা মাথা নাচছে সব কটা মিথ্যে পারি, সবগুলোই দেখে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়। আমি যদি মনে করো গৌতমদার বাড়িতে কোনোদিন এমনি সন্ধ্যেবেলায় চলে আসে, কারো বাড়িতে যদি হুট করে ঢুকে যাই, সঙ্গে সঙ্গে দেখো ফুল কি চলছে। এইগুলো দেখে যে তোমাদের কি লাভ হয় আমি এখনো পর্যন্ত বুঝিনি। আমারও তো আসলে আমার হয়তো সেটা ব্যর্থতা, আমি বুঝতে পারিনি। ওই শাশুড়ির খাবারে কি করে বিষ মাখাতে হয়, আর বৌমাকে গলা টিপে কি করে মারতে হয়, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দিয়ে দিতে হয়, এইটা যে কি শান্তি তোমাদের দেয় ভগবান জানে। আর এই সব থেকে সংসারে সর্বনাশ করছে। ওসব না করে এত সুন্দর দুর্গা মন্দির আছে, এত সুন্দর শিব মন্দির আছে, নিজেরা এসে এত সুন্দর আটচালা মন্দির নিজেরা এসে কীর্তন করবে খোল করতাল নিয়ে, তবেই তো হবে সংসার সুখের। না করে শুধু সিরিয়াল আর সিরিয়াল, খেয়ে দিয়ে কাজ নেই। মায়েরা তাহলে সিরিয়াল দেখবে না কীর্তন শুনবে? এখানে আশেপাশে কোথাও খালি খনি আছে? এই খালি কি গো মায়েরা, তাহলে সিরিয়াল না কীর্তন? কীর্তন। তাহলে এই গানটা ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। এই সিরিয়াল থেকে যে বোঝা যাচ্ছে। আমি 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 বরং বাড়ি যাই, নিঘাত সিরিয়াল। আমি বাড়ি যাই, 8টা বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। এই এতক্ষণ ঘোল পাকিয়ে তোমাদের এই হলো, এক কলসি দুধ 1 ফোঁটা চোনা ফেলে দিয়েছে। আমি কি বলেছি বলো? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি। এই 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 সারাদিন ভালো খাবার খেয়ে ভুল হয়ে গেছে, বুঝতে পারিস না? ও মায়েরা বলছে বুঝতে পারিস, জিভ ফসকে বেরিয়ে গেছে। তোমাদের কি হয়েছে? ওই জিভ ফসকেই বেরিয়েছে। তাহলে যখন ভুল করেছে তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এবার উলুধ্বনিটা দাও দেখি। না না ভালোবাসো, ভুল করে দিয়ে ভেলেসটা কি করবে? তা ভালো যখন বাসো করতালি দিয়ে গানটা গাইতে পারবে? ব্যাস এমন জোরে জোরে গান গাইবে যাতে রোড বন্ধ হয়ে যায়, সবাই যেন কীর্তন শুনতে আসে। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে রাঙ্গ, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ
গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গ নিতাই গৌর হরি 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 আজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর রাধানগরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? আসবে? সব বছর আসবে? ব্যাস, তোমরা সবাই এলেই আনন্দ হবে, সবাই এলেই আনন্দ হবে। এই আনন্দের মতো আনন্দ পৃথিবীতে আর কোথাও নাই। যতই 50টা বক্স লাগিয়ে আর ঘুপ 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 করো না কেন, কিছুই হবে না। ওরা শব্দ দূষণ ছাড়া আর কিচ্ছু নয়। শব্দেরও দূষণ, মনেরও দূষণ। আর কীর্তন এমন একটি গান, শব্দের তো দূষণ নাই, বরং মনের সকল কলুষতা দূর হয়ে যায়। তাই কীর্তনের মতো গান হবে না, ছিল না, নেই, আর হবে না। চলো মায়েরা, তাহলে এবার আমরা লীলার দিকে যাই, একটু পালার দিকে আমরা যাই। আজকের আমরা যে কথা, যে ঘটনা আজকের আমরা আস্বাদন করব, এটা আমি এখানে কখনো গাইনি। তো আজকের মনে হলো যে এইটা আজকে এবছর আপনাদেরকে শোনাই। আজকের আমরা আস্বাদন করব এমন এক ব্যক্তিত্বের কথা, গৌড়ীয় বৈষ্ণব সমাজে আমাদের ভক্তকুলে তাকে বলা হয় দ্বিতীয় গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। তার নাম শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য প্রভু, এই শ্রীনিবাস আচার্যকে বলা হয় দ্বিতীয় গৌরাঙ্গ। কিন্তু কেন বলা হয়, কোথা থেকে তার জন্ম, কি তার বৃত্তান্ত, কি তার ইতিহাস, এবং তার আমাদের বৈষ্ণব জগতে তার গুরুত্ব কি, সব ঘটনা, সব কথা আজকের আমরা আস্বাদন করব। চলো আমরা লীলা শুরু করি। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, শ্রীনিবাস আচার্য। মন দিয়ে শুনবে, অনেক কিছু কথা, অনেক তত্ত্ব, অনেক শিক্ষার কথা আপনারা শুনে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। সেটা যদি জীবনে অ্যাপ্লাই করেন আপনাদের কাজে হবে, কাজে লাগবে। চলো শুনি শ্রীনিবাস আচার্যের কথা। নদিয়া জেলার চাকন্দি গ্রাম, নদিয়া জেলার চাকন্দি গ্রাম। এই চাকন্দি গ্রামটা কোথায়? আমি যদি ঘুরে ঘুরে দেখি, মানে ঘুরে যদি যাই, তাহলে একটু ঘুর হবে, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। কিন্তু আপনারা যেহেতু বর্ধমান জেলার মানুষ, আপনাদের একটা রুট বলে দিলে সুবিধা হবে বুঝতে। কাটোয়া চেনেন? কাটোয়া, বর্ধমানের কাটোয়া চেনেন তো? খুব গুরুত্বপূর্ণ জায়গা, বৈষ্ণব জগতে বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গা। কেন না, কাটোয়াই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস ভূমি, কেশব ভারতীর কাছে। এই কাটোয়া অত্যন্ত উন্নত জায়গা। এই কাটোয়ার পাশে যে গঙ্গা বইছে, সুরধুনী গঙ্গা, এই গঙ্গাতে দেখবেন পারাপার হয়। নদিয়া জেলার সঙ্গে বর্ধমান জেলার কানেক্টার হচ্ছে কাটোয়ার এই সুরধুনী গঙ্গা, মানে এপারটা বর্ধমান, ওপারটা নদিয়া। এই নদিয়াটা মানে নদীটা পার করলেই ওই পার থেকে যে রাস্তাটা নদিয়ার দেবগ্রামের দিকে যাচ্ছে, সেই রাস্তাটায় খানিকটা গিয়ে ডান দিকে কেটে যেতে হবে, গেলে এই গ্রামটা পড়বে। সেই গ্রামটার নাম চাকন্দি গ্রাম। সেই চাকন্দি গ্রামের এক সজ্জন ব্রাহ্মণ, তার নাম হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্য। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, এরকম মুখস্থ রাখবে, যাতে এই পালাটা সামনের বছর তোমরাই গাইতে পারো, এমন মুখস্থ করবে, ঠিক আছে? গঙ্গাধর ভট্টাচার্য, তার মনে বড় ইচ্ছা, আমি পড়াশোনা শিখব, পড়াশোনার যতদূর স্তর এগিয়ে যাওয়া যায় আমি এগিয়ে যাব। আমার বই পড়তে ভাল লাগে, আমার শাস্ত্র চর্চা করতে ভাল লাগে, আমার ন্যায় দর্শন করতে ভালো লাগে, সুতরাং আমার পড়াশোনা খুব ভালো লাগে, আমি পড়ব। তা পড়ার জন্য কোথায় যাবে বাবু? নবদ্বীপ যেতে হবে। কেননা তখনকার দিনের গোটা বাংলার শিক্ষা কেন্দ্র হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। বাংলার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বলা হতো তখন নবদ্বীপ কেন্দ্রকে। তো নবদ্বীপে পড়াশোনা করতে যাব, খুব ভালো কথা। তো নবদ্বীপে পড়াশোনা করতে যায়। এবার নবদ্বীপে যখন পড়াশোনা করতে যায়, তখন ওই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে ভক্তদের উদ্ধার করে যান। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের দিকে তাকিয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম প্রচার, গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন প্রচার, লোকের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম প্রচার,
গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে ফেললেন গঙ্গাধর ভট্টাচার্য। আহা হা, এই না হলে বামুনের ছেলে, এই না হলে মানুষ। জাত জ্ঞান নাই, ধর্ম বিচার, জাত পাত বর্ণ বিদ্বেষ কিচ্ছু নেই, সবার চরণ ধরে কি সুন্দর হরিনাম করছো। নিমাই তুমি মানুষ নও, নিমাই তুমি ভগবান। তোমার চরণ তলে যদি আমি একটু নাম লিখাতে পারতাম, তোমার সঙ্গে যদি আমি একটু হরিনাম করতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আমি নবদ্বীপে পড়াশোনা করতে এসেছি, এই পড়াশোনাটা আমি তাড়াতাড়ি শেষ করে ফেলি। যত তাড়াতাড়ি শেষ করতে পারবো, এই ল্যাঠা ব্যাটা চুকিয়ে আমি তোমার দলে চলে যাব। আমি তোমার সঙ্গে হরিনাম করব, তোমার সঙ্গে কীর্তন করব, লোকের হাতে ধরবো, পায়ে পড়বো, আমি তোমার সঙ্গে হরিনাম করব। নিমাই তোমায় আমি বড্ড ভালোবেসে ফেলেছি নিমাই। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসলেন গঙ্গাধর ভট্টাচার্য। কীর্তনে নাম লেখাবে, হরিনাম করবে, মনে বড় ইচ্ছা, বলে তাড়াতাড়ি পড়াশোনার পাঠটা চুকাই, তারপরে আমি হরিনাম করব। নিমাই ছাড়া আমি কিছু জানি না। আমাদের গৌরচন্দ্রিকার পত্রে শুরু করেছি, না যেও না মধু যামিনী। শুনেছেন এই গানটি? এই ছায়াটা হংসধ্বনি রাগের ছায়া। এই হংসধ্বনি রাগ ছন্দে ছন্দে দোলে আনন্দে, দেবের গান আছে আমাদের হৈমন্তী বিশ্বের গান, হৈমন্তী শুক্লা। হ্যাঁ, এটাও এই হংসধ্বনি রাগের ছায়া। আমার গুরুজির গাও একটা গান আছে, বাজে ওই আগমনী গান, ঝরে সে ফালি দোলে কাশের গুচ্ছ, মধুর বায়ে হলো তলা, বাজে ওই আগমনী গান। এটা হংসধ্বনি রাগ, সন্ধ্যাকালীন রাগ, তাই সেটা আমরা দিয়ে গৌরচন্দ্রিকা গাইছি। গাবা গারে সারে গা পাবা গাবা সারে গা পাবা গাবা 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 নি 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 পাগা রে গা রে 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 নি রে নি পাগা বা রে 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 গা রে নি পাসা রে নি পাসা রে নি পাসা বদন চাঁদ পরকা বদন চাঁদ চাঁদ বদন বদন ভাগ্যবান করে যোগী বাসীগণ, নয়ন ভরে তাকাইয়ে দেখো চাঁদের উদয় হলো গো, চাঁদের উদয় হলো গো, চাঁদের উদয় হলো গো, চাঁদের উদয় হলো গো, ওই নদী আর ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো গো, আকাশে চাঁদের উদয় হলো গো, নদী আর ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো গো, নদী আর ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো গো, ককলিঙ্কিত পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো, ষোলকলায় পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো, সে যে 16 কলায় পরিপূর্ণ চাঁদের উদয় হলো, ষোলকলায় পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো, অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো গো, অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো গো, আমাদের পাপ তাপ বিনাশিতে চাঁদের উদয় হলো গো, পাপ পাপ বিনাশিতে চাঁদের উদয় হলো গো, রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো, হরি 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 বলে চাঁদের উদয় হলো গো, কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো, পানি ধারে সাদা হরি 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 বলে চাঁদের উদয় হলো গো, পানি সাদা পানি সাদা পানি সাদা কৃষ্ণ কৃষ্ণ বলে চাঁদের উদয় হলো গো, সারে গা রে গা বাবা বাবা নে নে পানি সাদা রে গা সারে রে রে সারে বাবা নে নে সারে সা বাবা নে নে সারে সা বাবা নে নে সারে সা রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো, হরি 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 বলে চাঁদের উদয় হলো গো, কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো, নদী আর পদ্ম মাঝে চাঁদের উদয় হলো গো, বাবা হরি 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 বলে নিতাই গৌর হরি বল হরি হরি বলে চাঁদের উদয় হলো গো, রাধে রাধে বলে চাঁদের উদয় হলো গো, কৃষ্ণ বলে চাঁদের উদয় হলো গো, আহা হরি বলে চাঁদের উদয় হলো গো, হরি হরি বলে যাদের হৃদয় হলো গো, হরি 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 বলে যাদের হৃদয় হলো গো, হরি 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 বলে যাদের হৃদয় হলো গো, রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো, হরি 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 বলে যাদের হৃদয় হলো গো, রাধে 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 বলে চাঁদের উদয় হলো
গো কৃষ্ণ কৃষ্ণ বলে চাঁদের উদয় হলো গো হরি 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 বলে চাঁদের উদয় হলো গো হরি 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 বলে চাঁদের উদয় হলো বাদন চাঁদ চাঁদ পরকাশ হে বাদন চাঁদ পরকাশ
आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नमो नमः।